প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং বিজয় দিবসের প্রাক্কালে যেসব ঘটনা ঘটেছে সেগুলি নিয়ে কিছু কথা বলবো। তো বিজয় দিবসের প্রাক্কালে ঢাকা বিশ্ববিদ্যালয় আগের ফর্মে ফেরত এসছে। গত বছরটা ছিল ব্যতিক্রম। হিট অফ দ্য মোমেন্টে ঠিক বুঝতে পারেনি বা বুঝে উঠতে পারেনি কিসের থেকে কি হয়ে গেছে। সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি কে তুমি কে রাজাকার রাজাকার এই স্লোগান শোনা গিয়েছিল। তো কথায় আছে, লেবু অধিক কচলাইলে তিক্ত হয়ে যায়। শেখ হাসিনা হয়তো মুক্তিযুদ্ধের লেবুটা একটু বেশি চিপে ফেলেছিলেন, কিন্তু সেটা তার সমস্যা। তাই বলে লেবুর গুণাগুণ তো নষ্ট হয়ে যায়নি। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, শহীদ বুদ্ধিজীবী দিবস এখন মানুষ নিজের থেকে পালন করতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় তার ঐতিহাসিক ভূমিকায় ফিরে এসছে। ইতোমধ্যে অনেক ক্ষতি হয়ে গেছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু দিক হারায়নি, সুতরাং আবার বাংলাদেশের পথে ফিরে আসবে। শহীদ বুদ্ধিজীবী দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজাকার ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ করে ৭১-এর ঘাতক ও বুদ্ধিজীবী হত্যাকারীদের প্রতি ঘৃণা প্রদর্শন করেছেন শিক্ষার্থী ও সাধারণ জনতা। ব্যতিক্রমী এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে জুতা নিক্ষেপ করলেই দেওয়া হচ্ছে বিশেষ উপহার। কর্মসূচির আয়োজকরা বলেন, ১৯৭১ সালে যারা এদেশের সূর্য সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছে তাদের প্রতি ঘৃণা প্রদর্শন করতেই এই আয়োজন। পাকিস্তানি বাহিনীর সেই বর্বরতা ও কালো ইতিহাস যেন ভবিষ্যৎ প্রজন্ম ভুলে না যায়, সেই লক্ষ্যেই তাদের এই কর্মসূচি। তো রাজাকার বুদ্ধিজীবীদের বিভিন্ন ছবি প্রতিকৃতি আঁকায় অনেকেই বলছেন এতে ইসলামকে হেয় করা হচ্ছে। রাজাকারদের অরিজিনাল ছবি দিলে অনেকেই মন খারাপ করছেন, বলেন ইসলামকে অবমাননা করা হচ্ছে। তাদের দাবি, রাজাকারদের দেখানো হলেও তাদের দাড়ি টুপি ছাড়া দেখাতে হবে। আসলে এটা সর্বৈবভাবে ভ্রান্ত চিন্তা। কারণ একটা মানুষকে আজীবন যেমন দেখা গেছে সেটাই তার ছবি। যাদের দাড়ি টুপি ছাড়া ছবি আছে তাদের দাড়ি টুপি ছাড়াই দেখানো হচ্ছে। তারপরেও যদি সমস্যা হয় তাহলে বাংলাদেশের আর্কাইভ থেকে রাজাকারদের দাড়ি টুপি ছাড়া ছবি সংগ্রহ করতে হবে। এরপরেও সমস্যা হলে সংশ্লিষ্ট রাজাকার পরিবার দাড়ি টুপি ছাড়া ছবি সরবরাহ করতে পারেন। তো ধরা যাক আরব দেশে সবার দাড়ি টুপি আছে, সুতরাং হিসাব মতে সেখানকার যারা অপরাধী তাদেরও দাড়ি টুপি থাকবে। সেজন্য কি তাদের অপরাধী বলা যাবে না? অপরাধী মানেই হলো অপরাধী, সেখানে তার পোশাক এবং লেবাসের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। রাজাকারকে জুতা ছোঁড়া বা ছবি প্রজ্বলিত করা হলে সেটা রাজাকারের অপমান, ধর্মের অবমাননা নয়। অপরাধীরা ধর্মের আড়াল নিতে চাইবে, কিন্তু সচেতন মানুষ মাত্রই জানেন এখানে ধর্ম মূল বিষয় নয়, যুদ্ধাপরাধ, দেশের সাথে গাদ্দারি করাটাই আসল অপরাধ। এর মধ্যে জানা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জগন্নাথ হলের রাস্তায় আঁকা রাজাকারদের ছবি মুছে দিয়েছে। তো দাড়ির টুপিতে যেহেতু সমস্যা, তখন দাড়ি টুপি ছাড়াই রাজাকার আলবদরদের ছবি বানিয়ে নেওয়া যাবে। আজকালকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে সেটা কোনো সমস্যাই নয়। তাছাড়া চেনা রাজাকারের দাড়ি টুপি লাগে না। আরেক ঘটনায় দেখা গেছে, শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবসের আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে শিবির নেতা নিজামী এবং গোলাম আজমকে জাতির সূর্য সন্তান বলায় ছাত্রদল শিবিরের সাথে বাকবিতণ্ডায় জড়ায়। মহান এই স্বাধীনতা যুদ্ধে এদেশের সূর্য সন্তান মাওলানা মতিউর রহমান নিজামী, গোলাম আজম সহ বাংলাদেশ জামাত ইসলামের দেশপ্রেমিক সেই সকল মানুষদের যাদেরকে আপনাদের ভয় করে আমাদের কিছু দায় আসে না, আপনাদের ভয় করে আমাদের কিছু দায় আসে না, আপনাদের ভয় করে আমাদের কিছু দায় আসে না। স্যার প্রোগ্রামে বিশৃঙ্খলা কি ধরনের আচরণ, এটা কি ধরনের আচরণ?
জামাত শিবির সুযোগ পেয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস, বুদ্ধিজীবী হত্যার ইতিহাস পাল্টে দিতে চাচ্ছে। তারা বলতে চাইছে জামাতই নাকি মুক্তিযুদ্ধের আসল দল, পাকিস্তান বুদ্ধিজীবী হত্যা করেনি, বরং ভারতই বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, ইত্যাদি ইত্যাদি। এসব দেখে অনেকেই বলছেন কয়দিন পরে হয়তো শোনা যাবে ইয়াহিয়া খানও গুপ্ত ছিলেন, তিনিও আসলে মুক্তিযুদ্ধ করেছেন। তবে জামাত শিবির যতই চেষ্টা করুক বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাসকে সরিয়ে দিতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আবার জেগে উঠেছে, একই ভুল তারা দ্বিতীয়বার করবে না। আমার দৃঢ় বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে দাঁড়াবেই, এবং ইতিহাস সাক্ষী আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো ভুল পথে হাঁটে নাই। থ্যাংক ইউ।